অলরাইট, নারুটো অ্যানিমেতে এত সুন্দর, এত শক্তিশালী, এত কুল ক্যারেক্টার থাকার পরও কেন লাখ লাখ মানুষ আজও হিনাটাকে নিজের ফেভারিট বলে? কেন আজও ইউটিউব, ফেসবুক, রিডিট কিংবা টিকটকে হিনাটাকে নিয়ে হাজারো পোস্ট হয়? কেন আজও লাখ লাখ মানুষ বলে হিনাটা বেস্ট গার্ল? আর বিশ্বাস করো, এই ভিডিওটা শেষে হয়তো তুমি হিনাটাকে আগের চেয়ে আরো বেশি পছন্দ করবে। চলো বেশি না করে দেরি, ছোট্ট একটা ইন্ট্রোর সাথে ভিডিওটা শুরু করি। নারুটো অ্যানিমের কথা উঠলেই আমাদের মাথায় প্রথমে আসে নারুটো, সাসকে, কাকাশি, মাদারা কিংবা ইতাচি উচিহা এর মতো নাম, কারণ এরা সবাই অবিশ্বাস্য রকমের শক্তিশালী। কিন্তু মজার ব্যাপার হলো, যখন অ্যানিমে ফ্যানদের জিজ্ঞেস করা হয় সবচেয়ে প্রিয় ফিমেল ক্যারেক্টার কে, তখন 100%-এর মতো 90% ব্যক্তি বলে হিনাটা। আর এটা কিন্তু মোটেই কাকতালীয় ব্যাপার না, কারণ হিনাটা এমন একটা ক্যারেক্টার যাকে মানুষ তার পাওয়ারের জন্য নয়, তার ব্যক্তিত্বের জন্য তাকে পছন্দ করে। আর এইটাই তাকে মূলত সবার থেকে আলাদা করেছে। কিন্তু এখানেই আসল প্রশ্ন, একটা মেয়ে যে শুরুতে ঠিক মতো নিজের কথাও বলতে পারতো না, সে কিভাবে পুরো অ্যানিমে কমিউনিটির সবচেয়ে জনপ্রিয় ক্যারেক্টার হয়ে ওঠে? যদিও আমি ফিমেল ক্যারেক্টারের কথা বলছি, কারণ নারুটো অ্যানিমের মধ্যে আমাদের মেল ক্যারেক্টারের ফেভারিটের মধ্যে অনেকগুলো আছে। তো যাই হোক, হিনাটা জন্মেছিল ইউগা ক্ল্যানে। আর যারা তোমরা নারুটো দেখেছো তারা জানে ইউগা ক্ল্যান কতটা শক্তিশালী ছিল। এই ক্ল্যানের সদস্য হওয়ার মানেই সবাই তোমার কাছ থেকে অনেক বড় কিছু আশা করবে। কিন্তু হিনাটা ছোটবেলা থেকেই ছিল একেবারে অন্যরকম। সে শান্ত ছিল, লাজুক ছিল, আর সবচেয়ে বড় কথা হলো সে কাউকে কখনো ক্ষতি করতো না। কিন্তু সমস্যা হলো, ইউগা ক্ল্যানের কাছে এই গুণাগুণগুলো কোনো রকম গুণাগুণ হিসেবে ধরাই হতো না। এক কথায় বলা যায়, ইউগা ক্ল্যানের কাছে এই গুণগুলো কোনো শক্তিই ছিল না, বরং এগুলাকে তারা দুর্বল মনে করত। তার বাবা ইউগা চেয়েছিল হিনাটা হবে ক্ল্যানের সবচেয়ে শক্তিশালী উত্তরাধিকারী, কিন্তু হিনাটা বারবার ট্রেনিং এ হেরে যেত, বারবার ভুল করত, প্রতিবারে সে শুনতো তুমি ক্ল্যানের যোগ্য নও। ভাবতো, নিজের পরিবার থেকে যদি কেউ বিশ্বাস না করে তাহলে এটা বাচ্চার জন্য কেমন লাগতে পারে। এখানে হিনাটার গল্প অন্যরকম হয়ে যায়, কারণ সে কখনো জন্মগতভাবে স্পেশাল ছিল না। সে ছিল একটা সাধারণ মেয়ে, সে নিজের পরিবার থেকে স্বীকৃতি পায়নি। আর হয়তো এই কারণেই এতগুলো মানুষ নিজেদেরকে হিনাটার মধ্যে খুঁজে পায়। কিন্তু জানো সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি? যে সময় পুরো গ্রাম নারুটোকে ঘৃণা করত, ঠিক সেই সময় একজন মানুষ ছিল যে নারুটোর মধ্যে অন্য কিছু দেখেছিল। ছোটবেলায় নারুটো সবসময় একা ছিল, সবাই তাকে এড়িয়ে চলতো, কেউ বন্ধু হতে চাইতো না, কেউ তার পাশেও দাঁড়াতে চাইতো না। কিন্তু হিনাটা দূর থেকে সবকিছু দেখতো। সে দেখতো নারুটো যতবার পড়ে যায় ততবারই আবার উঠে দাঁড়ায়। সে দেখতো সবাই হাসলেও নারুটো কখনো হাল ছাড়ে না। আর ঠিক এই জিনিসটাই হিনাটার মধ্যে গভীর ছাপ ফেলেছিল। অনেকেই ভাবে হিনাটা নারুটোকে শুধুমাত্র ক্রাশ হিসাবে পছন্দ করত, কিন্তু আসলে ব্যাপারটা এমন না। ব্যাপারটা তার থেকেও গভীর। হিনাটা নারুটোকে ভালোবেসেছিল কারণ নারুটো তাকে সাহসী হতে শিখিয়েছিল। নারুটো না জেনেই হিনাটার জীবনের সবচেয়ে বড় ইন্সপিরেশন হয়ে উঠেছিল। ভাবতো, যে মেয়ে নিজের জন্য দাঁড়াতে পারতো না, সে শুধুমাত্র নারুটোকে দেখে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিয়েছিল। এটা কি শুধুই ভালোবাসা, নাকি এটা একটা মানুষের মাধ্যমে নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাওয়া? মূলত এরপর থেকে শুরু হয় হিনাটার আসল পরিবর্তন। হিনাটা কখনো ওভার পাওয়ার ক্যারেক্টার হয়ে যায়নি, সে হঠাৎ করে মেন ক্যারেক্টারও হয়ে যায়নি, বরং সে ছোট ছোট পদক্ষেপে নিজেকে বদলেছে। প্রতিদিন একটু একটু করে, একটু একটু বেশি সাহস, একটু বেশি আত্মবিশ্বাস, একটু বেশি চেষ্টা। আর এই কারণে তার গ্রো হওয়াটা এত বেশি রিয়াল লাগে। আর এই বাস্তব জীবনেও মানুষ একদিনে বদলায় না, ধীরে ধীরে বদলায়। আর হিনাটা সেই বাস্তব পরিবর্তনের প্রতিচ্ছবি। নারুটো অ্যানিমেতে অনেক চরিত্র আছে যারা জন্ম থেকেই জিনিয়াস, কিন্তু হিনাটা কিন্তু জন্ম থেকে জিনিয়াস ছিল না। সে মূলত ছিল পরিশ্রমী। আর মানুষ সাধারণত জিনিয়াসকে সম্মান করে, কিন্তু পরিশ্রমী মানুষকে ভালোবেসে ফেলে। সম্ভবত এইখানে লুকিয়ে আছে হিনাটার জনপ্রিয়তার প্রথম রহস্য। তুমি যদি জানো সামনে গেলে নিশ্চিত মৃত্যু, তাহলে কি তবুও এগিয়ে যাবে? আমি জানি বেশিরভাগ মানুষই বলবে না, আবার কিছু কিছু মানুষ নিজের ইগো স্যাটিসফাই করার জন্য বলবে হ্যাঁ, কিন্তু রিয়েলিটিতে সবাই নাই বেছে নেবে। হিনাটার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একজন মানুষ, আর সেটা ছিল নারুটো। কিন্তু বিশ্বাস করো, এইখানে হিনাটার গল্প শেষ নয়, বরং এখান থেকেই হিনাটার গল্প শুরু। নারুটো অ্যানিমের সবচেয়ে ইমোশনাল আর্টস কোনটা? অনেকেই বলবে পেইন আর্টস, কারণ এই আর্টসে শুধু কোনোহা ধ্বংস হয়নি, অনেক চরিত্রের আসল পরিচয় বেরিয়ে এসেছিল। আর তাদের মধ্যে সবচেয়ে সারপ্রাইজিং ছিল হিনাটা। যখন পেইন পুরো ভিলেজকে ধ্বংস করে ফেলে, একটার পর একটা নিনজা হার মানলো, নারুটো একাই লড়ছিল, কিন্তু শেষ পর্যন্ত নারুটো পেনের কাছে আটকা পড়ে গেল। তার হাত পা বাঁধা, সে নড়তেও পারছিল না, চিৎকার করছে কিন্তু কিছুই করতে পারছে না। চারিপাশে সবাই শুধুমাত্র দেখছে, কারো সাহস হচ্ছিল না সামনে যাওয়ার, কারণ সবাই জানে পেনের সামনে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। কিন্তু ঠিক তখনই একজন ধীরে ধীরে সামনে হাঁটা শুরু করলো। তোমাদের কি মনে হয় সে কাকাশি ছিল, নাকি সে গাই ছিল, নাকি অন্য কেউ? আই থিঙ্ক তোমাদের সব অপিনিয়নই ভুল হবে, সেটা ছিল হিনাটা। জাস্ট একবার ভাবতো, যে মেয়েটা ছোটবেলায় নিজের নামটাও ঠিক মতো বলতে পারতো না, আজ সে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর সামনে দাঁড়িয়ে গেছে। কেউ তাকে আদেশ দেয়নি, কেউ তাকে ডাকেও নি, সে নিজেই সিদ্ধান্ত নিয়েছিল। পেইন তখন তাকে ওয়ার্নিং দিয়েছিল পিছিয়ে যাও, কিন্তু হিনাটা এক পাও পিছায়নি, কারণ সে জানতো আজ যদি সে না যায় তাহলে নারুটো মারা যাবে।
যাবে। আর এখানেই আসে নারুটো অ্যানিমের সবচেয়ে আইকনিক ডায়লগগুলোর মধ্যে একটা। হিনাটা কাঁপছিল, তার চোখে ভয় ছিল, কিন্তু তবুও সে বলল আমি তোমাকে ভালোবাসি নারুটো। ভাবো তো, একজন মানুষ যে এত বছর নিজের অনুভূতি কাউকে বলতে পারেনি, সে মৃত্যুর ঠিক আগে নিজের মনের সব কথা বলে দেয়। অনেকে এই সিনটাকে শুধু লাভ কনফিকেশন বলে, কিন্তু আমার কাছে এটা তার থেকে অনেক বড় কিছু। কারণ হিনাটা এখানে নারুটোকে ইমপ্রেস করতে যায়নি, সে হিরো হতেও যায়নি। সে জানতো সে পেনকে হারাতে পারবে না, সেটাও জানতো তার জেতার কোনো চান্স নেই, তবুও সে গিয়েছিল। কারণ ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, ভালোবাসা মানে প্রয়োজনে নিজের সবকিছু ঝুঁকিতে ফেলা। আর এই সিনটা দেখেই লাখ লাখ মানুষ হিনাটার ফ্যান হয়ে যায়। সে নারুটোকে ভালোবাসতো, এটা সবাই জানে, কিন্তু যদি শুধু এইটুকুই হতো তাহলে মানুষ তাকে এত বছর মনে রাখতো না। হিনাটা আসলে এমন একজন মেয়ে যে নিজের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করেছে, নিজের ভয়কে হারিয়েছে, নিজের আত্মবিশ্বাস তৈরি করেছে, আর এই জার্নিটাই তাকে অসাধারণ বানিয়েছে। সে আমাদের শেখায় সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয় পাওয়ার পরও সামনে এগিয়ে যাওয়া। হিনাটা শুধুমাত্র একটা অ্যানিমে ক্যারেক্টার নয়, অনেক মানুষের কাছে সে একটা মোটিভেশন। মূলত এটা মেয়েদের জন্য মোটিভেশন, আর ছেলেরা মূলত এমন একটা মেয়ে নিজের লাইফে বিলংস করুক সেটা চায়। কিন্তু বলে লাভ নাই, পুরো পৃথিবী খুঁজে দেখলেও হিনাটার মতো মেয়ে পাওয়া অসম্ভব। তো একটা অবাক করার বিষয় আছে কি জানো, নারুটো অ্যানিমে শেষ হয়ে গেছে অনেক বছর আগে, তবু আজও হিনাটার জনপ্রিয়তা কমেনি, বরং সময়ের সাথে সাথে আরো বেড়েছে। কিন্তু কেন কেন আজও নতুন অ্যানিমে ফ্যানরা হিনাটাকে পছন্দ করে? আর কেন মানুষ বলে হিনাটা ইজ দি ডেফিনেশন অফ এ পারফেক্ট ওয়াইফ এন্ড এ বিউটিফুল হিউম্যান বিইং? এর একটি সংক্ষিপ্ত উত্তর হলো, হিনাটা ছিল তার নিজের মতন। সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেনি, সে পরিস্থিতি মেনে নিত। সে শুধুমাত্র একটি ছেলে নারুটোর জন্য লয়াল ছিল। হিনাটা আসলে অনেক বেশি জনপ্রিয় ক্যারেক্টার, কারণ আমরা যদি লক্ষ্য করি তার স্ক্রিন টাইম ছিল অনেক বেশি কম, বলতে গেলে সাকুরার থেকে অনেক বেশি কম। সাকুরার স্ক্রিন টাইম ছিল অনেক বেশি, কিন্তু সাকুরার কোনো ফ্যান ফলোয়ার খুবই কম। সাকুরাকে অনেকে ডাস্টবিন বলে, আর হিনাটার স্ক্রিন টাইম সাকুরার তুলনায় অনেক বেশি কম ছিল, কিন্তু ফ্যান বেস অনেক অনেক বেশি বড়। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। আশা করি তোমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো তুমিও যদি একজন হিনাটার ফ্যান হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর আমাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর নেক্সট ভিডিও হতে চলেছে আরো ধামাকাদার। তো আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অলে সেট করে দাও। আর হ্যাঁ, ডেসক্রিপশনে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিও।